আরে দেখো দেখো, এই বয়সে আবার ভক্তি টক্তি করছে। এই বয়সে কি ভক্তি করার বয়স? এই বয়সে তো ফুর্তি করার বয়স, পাবে যাওয়ার বয়স। এই বয়সে আবার কেউ এসব করে নাকি? এই বয়সে গলায় মালা, কপালে তিলক এগুলো করার এটা বয়স নাকি? এরকম প্রশ্ন তো হাজার হাজার এসে থাকে। এমনকি এও এসে থাকে, তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তুমি আবার এসব ভক্তি টক্তিতে বিশ্বাস করো নাকি? তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তোমরা তো অনেকেই আইনস্টাইনকে চিনেই থাকবে। তো সেই আইনস্টাইনের গল্পটা আজ আমি তোমাদেরকে শোনাবো। তো একবার কি হয়, আইনস্টাইন তার বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা আড্ডায় বসে। তো সেখানকার মধ্যে এক বন্ধু আইনস্টাইনকে জিজ্ঞেস করে বসে, তুই কি ভগবানকে মানিস? তখন আইনস্টাইন কোনো উত্তর দেয়নি। আইনস্টাইন শুধু তাকে এটা বলে, তুই সকালবেলা কালকে আমার বাড়িতে আয়। তো যথারীতি সকালবেলা সেই বন্ধুটা আইনস্টাইনের বাড়িতে ঘুরতে আসে। সেই বন্ধুটা আইনস্টাইনের ঘরে এসে দেখতে পায় একটা সুন্দর মডেল রাখা আছে, অতীব সুন্দর সেটা। তো যথারীতি সেই বন্ধুটা আইনস্টাইনকে জিজ্ঞেস করে বসে যে এটা কে বানিয়েছে। আইনস্টাইন উত্তর দেয়, আমি জানি না, এটা এখানে রাখা ছিল এটা। তো বন্ধুটা বলে যে এটা তো হতেই পারে না, এটা কেউ তো বানিয়েছে, বল এটা কে বানিয়েছে। আইনস্টাইন আবারও উত্তর দেয়, আমি জানি না এটা কে বানিয়েছে। আবারও বলে তোর ঘরে আছে, তুই জানিস না এটা কে বানিয়েছে? হ্যাঁ, তুই সত্যি করে বল এটা কে বানিয়েছে। তখন আইনস্টাইন উত্তর দেয় যে এই বিশ্বটা কেউ তো বানিয়েছে। আরে আরে, বুঝলি না তুমি? মডেলটা তো আইনস্টাইনেরই বানানো। না তেমন এই পৃথিবীটাও ভগবানের তৈরি। তাহলে আইনস্টাইন যখন ভগবানকে বিশ্বাস করে, তাহলে আমরা কে? তাহলে বুঝলে তো এই ঘটনাটা। আর যারা বলছিলে যে এই বয়সে ভক্তি করার বয়স নয়, আরে এই বয়সে করবো না তো কোন বয়সে করবো? বৃদ্ধ বয়সে যখন হাঁটতে পারবো না, চোখে দেখতে পারবো না, তখন ভগবানকে সাজাবো কেমন করে? তখন পরিক্রমা করবো কেমন করে? তখন তো ঠিক করে যদি কথা না বলতে পারি, তাহলে হরিনাম করবো কেমন করে? তাহলে যে সময় যাই সেই সময়ই বেস্ট। সুতরাং আজকে থেকেই তোমরা শুরু করে দাও তার অনেক অনেক নাম করা, ঈশ্বরের নাম করা। রাধে রাধে লিখতে অবশ্যই ভুলে যেও না।